কথা বলা হয়েছে। আমরা এই মুহূর্তে সেই জানাজার নামাজ আপনাদেরকে সরাসরি দেখাবো। এখানে আইনজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে, আসলে বিক্ষুব্ধ অবস্থায় আছে আইনজীবীরা। আমরা দেখাচ্ছি সে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যাকে আসলে গতকাল নৃশংসভাবে হত্যা করা হয় এবং এই যে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যার পর আইনজীবীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আইনজীবীরা যেটি দাবি করছেন যে আসলে ইসকনের সদস্যরাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এবং এর প্রেক্ষিতে কিন্তু আইনজীবীরা কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যেই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেই বিক্ষোভ থেকেও ইসকন নিষিদ্ধের যে দাবি সেটি তারা জানিয়েছেন। পাশাপাশি যারা এইসব হত্যাকারীদের সাহায্য সহযোগিতা করেছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য বলেছেন। আমরা আছি চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এলাকায়, জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই মুহূর্তে সাইফুল ইসলাম আলিফ, যাকে আসলে গতকালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এটি প্রথম জানাজা, তারপর দ্বিতীয় জানাজা এবং তৃতীয় জানাজা শেষে তার দাফনের কথা রয়েছে। এর মধ্যে যেটি আইনজীবীরা দাবি করছেন ইসকন সদস্যরাই তাকে হত্যা করেছে, যার কারণে তারা ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই যে হত্যাকারী যারা সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন যে ফুটেজ সেগুলো সংগ্রহ করে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি, পাশাপাশি যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছেন এখানে আইনজীবীরা। এবং আইনজীবীরা বিক্ষুব্ধ আইনজীবীরা কিছুক্ষণ আগেই কিন্তু আসলে মুন্সিখানা যেটি সেটি ভাঙচুর করেছেন এবং এই মুন্সিখানা ভাঙচুরের জন্য আইনজীবীরা যেটি বলছেন যে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে যখন হত্যা করা হয় সে হত্যাকারীরা মুন্সিখানার ভেতর থেকেই আইনজীবীদের পোশাক পরে বের হয়েছিল। অর্থাৎ ইসকন সদস্য তারা যেটি অভিযোগ করছেন যে ইসকন সদস্যদেরকে মুন্সিখানার ভেতরে রাখা হয়েছিল এবং সেখানে যে আইনজীবীদের পোশাক পরে তারা আইনজীবী বেশে তারা বের হয়েছিলেন এবং তারাই আসলে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এমন একটি অভিযোগ কিন্তু আইনজীবীরা করছেন। তো আমরা আসলে এই সকাল থেকেই দেখছি কোর্ট বিল্ডিং এলাকায় বিক্ষুব্ধ আইনজীবীরা তারা বিক্ষোভ সমাবেশ করেছে, প্রতিবাদ করেছে, মিছিল করেছে এবং এই মুহূর্তে জানাজার নামাজের জন্য তারা দাঁড়িয়েছেন। আমরা দেখছি জানাজায় অংশ নিয়েছেন ভূমি উপদেষ্টা ডক্টর অ্যাডভোকেট হাসান আরিফ, তিনি দাঁড়িয়েছে, তিনিও এসেছেন। তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে জানাজা নামাজ যেটি সেটি সরাসরি দেখাবো। পাশাপাশি আমরা একটু দু একজন আইনজীবীর সাথেও কথা বলার চেষ্টা করব ও তাদের যে ক্ষোভ সেটি আসলে তাদের থেকেই আমরা জানার চেষ্টা করব। সাইফুল ইসলাম আলিফ, যিনি আসলে চট্টগ্রাম আদালতে গতকালকে ছিলেন, তিনি আইনজীবীদের সাথে একসাথে ছিলেন। এরপরে যখন আসলে হুড়োহুড়ি এবং দৌড়াদৌড়ি শুরু হয় তারপর তার একটু পায়ের সমস্যা ছিল, সে পায়ের সমস্যা থাকার কারণে তিনি আসলে সেভাবে দৌড়াতে পারেননি। তারপর সেখান থেকে আসলে যে আইনজীবীরা যেটি দাবি করছেন সেখান থেকে তাকে ইসকনের সদস্যরা টেনে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয় এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত দু একটি ভিডিও দেখছি আসলে যেগুলোতে দেখা যাচ্ছে যে তাকে এলোপাতারি কোপানো হচ্ছে এবং এই যে সে কোপানো এরপরে তাকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে কিন্তু আসলে পুরো চট্টগ্রামে আসলে মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দেয়, বিশেষ করে আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা রাতেই কিন্তু চট্টগ্রাম মেডিকেলে যান এবং সেই চট্টগ্রাম মেডিকেলে গিয়ে কিন্তু তারা
দ্রুত আসামিদেরকে আটক এবং গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। এবং এরপরে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়েছে যৌথ বাহিনী অভিযানের নামে। সেই অভিযানে কিন্তু আমরা মেথরপট্টিতেও রাতে অভিযান হয়েছে। এখন পর্যন্ত সকালবেলা আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 27 জনকে আটকের তথ্য দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরই আসলে কিন্তু পাশাপাশি সিসিটিভি ফুটেজ, অন্যান্য যে গণমাধ্যমের যে ক্যামেরা, সবকিছু যাচাই বাছাই করে কিন্তু আসলে যে মূল হত্যাকারী তাদেরকে শনাক্তের যে কাজ সেটি চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি আমরা আরেকটি এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও দেখেছি। গতকালকে আলিফের মরদেহ দেখতে তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেলে গিয়েছিলেন এবং তারা সেখানে একটি আহ্বান জানিয়েছেন যেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হয়। পাশাপাশি তারা আরেকটি দাবি জানিয়েছেন যে তারা আরেকটি আহ্বান জানিয়েছেন মূলত সাধারণ মানুষের কাছে, যেহেতু দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সরকারকে অস্থিতিশীল করতে এবং নানাভাবে আসলে চেষ্টা করা হচ্ছে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যে বিগত যে আওয়ামী লীগ সরকার, পতিত সরকার, সেটি তারা যেন কোনো ধরনের সুবিধা না পায় এবং বহির্বিশ্বের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের যেন সাধারণ মানুষ পা না দেয়, সেজন্য সবাইকে আসলে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। যে সম্প্রীতি, যেটি আসলে বহু বছরের বাংলাদেশের যে সম্প্রীতি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই আসলে একসাথে বসবাসের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি যেন আসলে রক্ষা হয়, সে বিষয়ের জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ সাধারণ মানুষকে আসলে আহ্বান জানিয়েছেন যে কোনো মূল্যে যেন আসলে সম্প্রীতি ধরে রাখা যায়। তো এই মুহূর্তে জানাজা শুরু হচ্ছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো সেই জানাজার চিত্র। তারপর আমরা আপনাদেরকে আইনজীবীদের যে বক্তব্য, আইনজীবীদের সে বক্তব্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি সরাসরি জানাজার নামাজে। এরপরে তকবীর বলা হবে, আপনারা মনে মনে তকবীর বলবেন, হাত উঠাবেন না, তকবীরের মধ্যে হাত উঠানোর প্রয়োজন নেই। এরপরে তো নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, দরুদ ইব্রাহিম, এই দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে দরুদ ইব্রাহিমের পরে আবার তকবীর বলা হবে, আপনারাও মনে মনে তকবীর করবেন। আরেকটি দোয়া আছে চতুর্থ তকবীরের জন্য, ওই দোয়াটা যারা জানেন, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা, এই দোয়াটা যারা জানেন তারা করবেন। আর যারা জানেন না, দোয়ার নিয়তে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবেন। জানাজার নামাজ আরম্ভ হচ্ছে, প্রত্যেকে নিয়ত হাসিল করুন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানাজার নামাজ শেষ হয়েছে। আমরা আছি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায়, সাথে আছি আমি ইবেন মির। আমি আপনাদেরকে একটু কয়েকজন যে আইনজীবী
ব্যাকবোর্ডের উপর করবেন আপনারা যেভাবে اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم